থাকছে না কোনো পুলিশ ভেরিফিকেশন, থাকছে না কোনো হয়রানি কিংবা দালালের সমস্যা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত ই পাসপোর্টের অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবেন। সো আজকের ভিডিওটা আমরা মূলত তিনটি পার্টে সাজিয়েছি। অ্যাট ফার্স্ট আমরা স্লাইডসের মাধ্যমে কিছু বেসিক ইনফরমেশন বোঝার চেষ্টা করব এবং অ্যাপ্লিকেশনের আগে যে সকল প্রিপারেশনগুলো প্রয়োজন ওই প্রিপারেশনগুলো নেওয়ার চেষ্টা করব। অ্যান্ড দ্বিতীয়ত আমরা প্র্যাকটিক্যালি যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি রয়েছে ওটা পুরোপুরিটা দেখানোর চেষ্টা করব। এবং তৃতীয়ত আমরা কিভাবে কাঙ্ক্ষিত ই পাসপোর্টটি পরিপূর্ণভাবে আপনার হাতে পাবেন তার সম্পূর্ণ প্রসেসটি দেখার চেষ্টা করব। সো অ্যাট ফার্স্ট আমরা স্লাইডগুলো একটু দেখি। এখানে কিছু বেসিক তথ্য দেওয়া আছে, অর্থাৎ ই পাসপোর্ট কী এবং এর সুবিধাসমূহ। সো আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন, এগুলো আমরা বুঝে যাব। খুবই সিম্পল কিছু লেখা আছে। অ্যান্ড সেকেন্ড স্টেপে এটা একটু গুরুত্বপূর্ণ স্লাইড আছে, এখানে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র। সো যারা 18 বছরের নিচে আছে তাদের ই পাসপোর্ট বানানোর জন্য অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদটি প্রয়োজন আছে এবং তার পাশাপাশি পিতামাতার জাতীয় পরিচয়পত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা 18 থেকে 20 বছর বয়সের মধ্যে আছেন তাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি থাকলেও চলবে, অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদটি যদিও থাকে আপনারা এনআইডি কার্ড ই পাসপোর্টটি বানিয়ে ফেলতে পারছেন। কিন্তু একটা জিনিস মনে রাখা প্রয়োজন, আপনারা যদি 10 বছর মেয়াদী ই পাসপোর্টটি বানাতে চান তাহলে অবশ্যই আপনাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডিটা থাকতে হবে। সো এবং যারা 20 বছরের ঊর্ধ্বে রয়েছেন তাদের অবশ্যই এনআইডি থাকা লাগবে, অর্থাৎ আপনারা যারা 20 বছরের উপরে রয়েছেন তারা শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়ে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারছেন না। এবং আরেকটি ইনফরমেশন, ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন নেই। সো আর এর পাশাপাশি এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, পাসপোর্ট নবায়ন বা হারানো এটা অন্য একটা বিষয়। অ্যান্ড দ্বিতীয়তে লেখা আছে অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র। সো এখানে জাস্ট যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জিও বা এনওসি অর্থাৎ নন অবজেকশন সার্টিফিকেট এটা প্রয়োজন হতে পারে, এবং যারা বিবাহিত আছেন তাদের বিবাহিত সনদ বা ম্যারেজ সার্টিফিকেট এটা খুবই প্রয়োজন, অনেক ক্ষেত্রে চাই। সো আপনারা নিয়ে যাবেন। অ্যান্ড পেশাগত সনদপত্র, অর্থাৎ মনে রাখতে হবে আপনারা যে প্রফেশনটি সিলেক্ট করবেন ই পাসপোর্ট আবেদন করার সময় অবশ্যই সে পেশাটি প্রুফ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে, অবশ্যই করতে হবে। অ্যান্ড ফি জমা দেওয়ার পর সো এগুলো আমরা বুঝে যাবো। নেক্সট স্লাইডে চলে যাই। সো নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট আবেদনের যে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা করব ওটা জাস্ট এখানে নোট করে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন আমরা একটু পড়ে নিতে পারেন। আমরা এখানে খুব বেশি ডিটেলসে পড়বো না, কারণ আমরা একটু পরেই পুরো ডিটেলসে দেখার চেষ্টা করব। সো আমাদের ফার্স্ট অফ অল এই যে দেখা যাচ্ছে www.epassport.government.bd এই ওয়েবসাইটটিতে যেতে হবে। দেন এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর আমরা সকল অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনটা এই ওয়েবসাইট থেকে সাবমিট করব। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। অ্যান্ড এখানে পাসপোর্টের যে ফি রয়েছে তার সকল ধরনের ফি এখানে আপনাদের এখানে নোট করে দেওয়া আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, প্রস্তুতি নিতে সমস্যা হয়। সো আপনাদের যে ধরনের পাসপোর্ট যত দিনের মধ্যে প্রয়োজন, অর্থাৎ আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের কোন ধরনের পাসপোর্ট লাগবে আপনারা এই স্লাইডটা থেকে বুঝে ফেলতে পারবেন। সো আপনারা এখান থেকে দেখে ইজিলি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের কত টাকা প্রয়োজন হতে পারে। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো আমাদের মোটামুটি ইনফরমেশন এখানেই ছিল, অ্যান্ড এটাই ছিল আমাদের মূলত ভিডিওর প্রথম ধাপ। এবং দ্বিতীয় ধাপে আমরা দেখব হচ্ছে কিভাবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটি করতে হয়। সো অ্যাট ফার্স্ট www.epassport.government.bd তে আসার পর আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। সো এই যে এখানে ডান পাশে রয়েছে সাইন ইন অপশন, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর আপনাদের কিছু বেসিক ইনফরমেশন চাইবে, অর্থাৎ আপনাদের জিমেল অ্যান্ড হয়তো বা নাম্বার চাইতে পারে। সো এগুলো দিয়ে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। খুবই বেসিক কিছু ইনফরমেশন চাইবে, আপনারা ইজিলি করতে পারবেন। অ্যান্ড আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট খোলা ছিল, সো আমি জাস্ট আমার ক্রেডেনশিয়ালসগুলো দিয়ে ক্যাপচাটা ফিল আপ করে সাইন ইন করে নিলাম। সো অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো আপনারা চাইলে এখান থেকে আপনাদের অথবা আপনাদের যে রিলেটিভস আছে তাদের সকলের সর্বোচ্চ 6টি অ্যাট এ টাইম অ্যাপ্লিকেশন করতে পারছেন। সো আমি আমার এবং আমার রিলেটিভসের ই পাসপোর্ট আবেদন করেছি। সো এখানে বেশ কয়েকটি নাম দেখাচ্ছে। আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন ফলে আপনাদের এখানে কোনো কিছু শো করবে না, সো ঘাবড়ানোর কিছু নেই। আপনারা জাস্ট সিম্পলি এই যে লেখা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর আ নিউ পাসপোর্ট, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, অ্যান্ড এখানে আপনাদেরকে পাসপোর্ট টাইপটা সিলেক্ট করতে হবে, অর্ডিনারি পাসপোর্ট নাকি অফিসিয়াল পাসপোর্ট। অ্যান্ড আমাদের সবার ক্ষেত্রে মূলত অর্ডিনারি পাসপোর্টটি হয়ে থাকে, শুধুমাত্র যারা গভর্নমেন্ট জব কিংবা গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছেন তাদের ক্ষেত্রে অফিসিয়াল পাসপোর্টটি সিলেক্ট করতে হবে। সো আমরা 7 কন্টিনিউ দিলাম, অ্যান্ড দেন নেক্সট হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। অ্যান্ড পার্সোনাল ইনফরমেশনগুলোর মধ্যে নেম রয়েছে,
গিভেন নেম সারনেম অবশ্যই এটা আপনারা এনআইডি অনুযায়ী অথবা বার্থ আইডি অনুযায়ী অর্থাৎ জন্ম সনদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, যাতে ফার্দার কোনো কমপ্লেক্সিটি ক্রিয়েট না হয়। অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখার প্রয়োজন, প্রফেশনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনারা যে প্রফেশনটি সিলেক্ট করবেন ওটার এগেনস্টে অবশ্যই আপনাদেরকে ডকুমেন্ট দেখাতে হবে। অর্থাৎ আপনারা যদি বিজনেসম্যান সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই ট্রেড লাইসেন্স দেখাতে হবে, অ্যান্ড যদি স্টুডেন্ট দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড দিতে হবে, অথবা অন্য যে কোনো প্রফেশন দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রুফ দেখাতে হবে, অ্যান্ড এটা মাস্ট। অ্যান্ড আপনারা যদি কোনো কিছু কেউ যদি থাকেন কোনো কিছু করছেন না, দেন আপনারা আনএমপ্লয়েড কিংবা আদার্স দিতে পারেন। অ্যান্ড এটা ছিল প্রফেশনের কথাবার্তা। অ্যান্ড বাকি সকল কিছু আপনাদের এনআইডি অনুযায়ী দিয়ে, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে, অ্যান্ড আপনাদের বার্থডে দিতে হবে, অর্থাৎ আপনারা কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন এটা দিতে হবে। সো সব ইনফরমেশন দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ দিতে হবে। দেন নেক্সট আরেকটা পেজ আসবে, নেক্সট হচ্ছে অ্যাড্রেসের পেজ। এখানে আপনাদের ডিটেলস সব ধরনের অ্যাড্রেস দেওয়া লাগবে। এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম এজ পারমানেন্ট, অর্থাৎ আপনাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনারা সিম্পলি জাস্ট এখানে টিক প্রেস করে দেবেন। আমার ক্ষেত্রে যেহেতু সেম সেহেতু আমি সিম্পলি টিক প্রেস করে দিলাম। এবং আপনাদের ক্ষেত্রে যদি ডিফারেন্ট হয়ে থাকে আপনারা টিক প্রেস করবেন না, আপনারা ম্যানুয়ালি জাস্ট এখানে ফিল আপ করতে হবে যে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস কোনটা। সো আমি এখানে সিম্পলি আমার যেহেতু সেম আমি প্রেস করে দিলাম। অ্যান্ড দেন নেক্সট দেন নিচে দেখতে পাচ্ছেন আপনাদের যে পাসপোর্ট অফিসের ঠিকানা এটা দেখাবে। এই যে রিজিওনাল পাসপোর্ট অফিস এখানে সিলেক্ট করা থাকবে, যেহেতু আপনারা বাংলাদেশ থেকে পাসপোর্ট তৈরি করছেন। যদি বাংলাদেশের বাইরে থেকে হয়ে থাকে তাহলে বাংলাদেশ মিশন সিলেক্ট করা লাগবে, বাংলাদেশ মিশনই আসবে। সো আমরা যেটা বাংলাদেশ থেকে তৈরি করছি, অ্যান্ড এখানে এটা সিলেক্ট করার পর আপনাদের যে পাসপোর্ট অফিস রয়েছে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস এটা ঠিকানা এখানে চলে আসবে। দেন সেভ এন্ড কন্টিনিউ দিবেন, এই ধরনের একটা ইন্টারফেস আসবে। অ্যান্ড এখানে আপনাদের যে এনআইডি কার্ড দিয়ে যদি আপনারা এই পাসপোর্টটি তৈরি করে থাকেন তাহলে এনআইডি কার্ডের ইনফরমেশন দেওয়া লাগবে, আর যদি বার্থ রেজিস্ট্রেশন দিয়ে করে থাকেন তাহলে বার্থ রেজিস্ট্রেশনের ইনফরমেশন দেওয়া লাগবে। সো আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে তৈরি করছি আমি এনআইডি কার্ডের নাম্বারটি দিলাম। দেন আমার এনআইডি কার্ড এখানে ম্যাচ করেছে, অর্থাৎ বলছে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। সো আপনাদের ক্ষেত্রে যদি প্রবলেম হয় তাহলে আপনারা কাইন্ডলি অফিসে যোগাযোগ করতে হবে। সো আমারটা যেহেতু ম্যাচ করেছে দেন এখানে সিলেক্ট করতে হবে আপনার কি প্রিভিয়াস কোনো পাসপোর্ট ছিল কিনা। যদি পাসপোর্ট থাকে অবশ্যই এখানে ইনফরমেশন দিতে হবে। আপনার পাসপোর্ট গোপন করে কখনোই আপনাদের নেক্সট পাসপোর্ট বানাতে পারবেন না। সো এটা একটু মাইন্ড ইট। সো আমার যেহেতু পাসপোর্ট নাই আমি জাস্ট সিলেক্ট করলাম নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট, প্রিভিয়াস পাসপোর্ট। অ্যান্ড আপনাদের যে সকল ইনফরমেশন রয়েছে এগুলো ওনাদের সার্ভার থেকে অটোমেটিক এখান থেকে রিডিরেক্ট করে নেবে। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি, অর্থাৎ আমার অন্য দেশের কোনো পাসপোর্ট নেই। সিম্পলি নো আই ডোন্ট হ্যাভ এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেন সেভ এন্ড কন্টিনিউ দিতে হবে। অ্যান্ড এখানে আপনাদের প্যারেন্টাল যে ইনফরমেশন রয়েছে ওগুলো দিতে হবে, অর্থাৎ আপনার পিতার নাম, পিতার প্রফেশন, পিতার ন্যাশনালিটি, অ্যান্ড পিতার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে অবশ্যই দিয়ে দিবেন। অ্যান্ড মাদার্স ইনফরমেশনও দেওয়া লাগবে, আপনার মাতার নাম, আপনার মাতার প্রফেশন অ্যান্ড ন্যাশনালিটি দেওয়া লাগবে। অ্যান্ড অবশ্যই মনে রাখতে হবে পিতার ক্ষেত্রে যে প্রফেশনটি দিবেন ওই প্রফেশনটির এগেনস্টে ডকুমেন্ট দিতে হবে যে আপনার পিতা যদি কোনো গভর্নমেন্ট অফিসার হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট অফিসের ইনফরমেশন দেওয়া লাগবে। সো এটা একটু সত্যটাই দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার যে ধরনের প্রুফ আছে ওই ধরনের প্রুফটা অনুসারে আপনারা প্রফেশনটি সিলেক্ট করবেন। সো মাদারের ক্ষেত্রে মূলত আমরা হাউস ওয়াইফটাই রাখি, এই ক্ষেত্রে কোনো কাগজপত্র প্রয়োজন হয় না। আর যাদের ক্ষেত্রে পিতা মাতার অবর্তমানে লিগাল গার্জিয়ান রয়েছে তারা জাস্ট এখানে লিগাল গার্ডিয়ানের যে স্পেসটি রয়েছে এখানে নট অ্যাপ্লিকেবল থেকে ক্লিক থেকে উঠিয়ে দিবেন। দেন আপনাদের লিগাল যে গার্ডিয়ানের ইনফরমেশন এটা জাস্ট ফিল আপ করবেন। সেভ এন্ড কন্টিনিউ বাটনে প্রেস করবেন। যে স্পাউস ইনফরমেশন, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা সিঙ্গেল হয়ে থাকেন, এখানে যেহেতু আমি সিঙ্গেল দিয়ে ফিল আপ করছি যার জন্য করছি, সো আমি সিম্পলি সিঙ্গেল সিলেক্ট করে দেবেন। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর নেক্সট আরেকটি পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি কোথাও হারিয়ে যেতে পারে বা হারিয়ে গেলে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করা হবে ওটার ইনফরমেশন দিতে হবে। আমি সিম্পলি এখান থেকে আমার ফাদারের যে ইনফরমেশন ওটি দিয়ে দিলাম। অ্যান্ড দেন যে অ্যাড্রেসটি ইমার্জেন্সি অ্যাড্রেস হিসেবে ইউজড হবে ওটা আপনার জাস্ট এখানে ম্যানুয়ালি প্রবেশ করতে হবে। অ্যান্ড আমি এটা লিখে দিলাম আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট। অ্যান্ড সব কিছু দেওয়া হলে আপনারা এখানে ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে পারেন যদি এটা অপশনাল, কিন্তু আমি বলবো অপশনাল যদিও থাকে কিন্তু সব কিছু আপনারা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম। অ্যান্ড নেক্সট সব কিছু ফিল আপ হলে কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সট এই অপশনটি আসবে, অর্থাৎ এটা খুবই ক্রুশাল একটা পার্ট, কারণ আপনাদের যে ধরনের পাসপোর্ট প্রয়োজন এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনাদের যদি 48 পেজের প্রয়োজন হয় 48 পেজ, কিংবা 64 পেজের প্রয়োজন হলে 64 পেজ সিলেক্ট করতে হবে। অ্যান্ড কত বছর আপনারা চাচ্ছেন, 5 বছর নাকি 10 বছর, এটা সিলেক্ট করতে হবে। সো আমি সিম্পলি 48 পেজের 10 বছর সিলেক্ট করে নিলাম। অ্যান্ড আমার টাকার অ্যামাউন্টটি দেখাচ্ছে যেটা আমরা ইনফরমেশনে দেখিয়েছিলাম কত টাকা লাগতে পারে।
সো আমার এখানে 5,750 টাকা দেখাচ্ছে। 48 পেজে সিলেক্ট করলাম অ্যান্ড 10 ইয়ার্সে সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন 7 কন্টিনিউতে ক্লিক করতে হবে। 7 কন্টিনিউতে ক্লিক করলে নেক্সট একটা পেজ আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি অপশন, অর্থাৎ আপনি কোন ধরনের ডেলিভারি নিতে চাচ্ছেন। আপনি কি রেগুলার ডেলিভারি নিতে চাচ্ছেন, অর্থাৎ রেগুলার ডেলিভারি 15 থেকে 21 দিন সময় লাগতে পারে। এক্সপ্রেস ডেলিভারি 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। সুপার এক্সপ্রেস 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। সো রেগুলার ডেলিভারি নিলে আপনার ফি থাকবে একরকম, অ্যান্ড এক্সপ্রেসে একটু বেশি, অ্যান্ড সুপার এক্সপ্রেসে আরও একটু বেশি থাকবে। সো আপনাদের যেটা প্রয়োজন ওটা সিলেক্ট করে নেবেন। আমি সিম্পলি রেগুলার সিলেক্ট করে নিলাম অ্যান্ড রেগুলার সিলেক্ট করে 7 কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার পরে এতক্ষণ আমরা যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি ওগুলোর একটা সামারি ভার্সন এখানে দেওয়া আছে, অর্থাৎ আপনারা কাইন্ডলি চেক করে নেবেন যে ইনফরমেশনগুলো দিয়েছেন ওগুলো সব ঠিকঠাক এখানে এসছে কিনা। সিম্পলি এডিট অপশন দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করলে আপনারা নতুন করে আপনাদের এডিট করার অপশন পেয়ে যাবেন। সো এটা যদি ঠিকঠাক হয়ে থাকে দেন আপনার ফাইনাল সাবমিশন করতে হবে। দেন ফাইনাল সাবমিশন করার আগে এখানে যে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক, এগুলো আপনারা স্যার পড়ে নিতে পারেন। আপনারা এটা পরে সিম্পলি সিলেক্ট করে নেবেন অ্যান্ড কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে এই অপশানে ক্লিক করতে হবে। অ্যান্ড এটা অবশ্যই আবার কনফার্ম করতে হবে। দেন কনফার্ম করার পর এখানে পেমেন্টের পেজে চলে আসছে, অর্থাৎ আপনি কীভাবে পেমেন্ট করতে চাচ্ছেন। এখানে 2 ধরনের পেমেন্ট অপশন রয়েছে, অনলাইন পেমেন্ট অ্যান্ড অফলাইন পেমেন্ট। আপনারা 2 ধরনের যে কোনো একটি পেমেন্ট করতে পারেন। অ্যান্ড আমরা অবশ্যই পেমেন্ট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা কাইন্ডলি দেখে নিতে পারেন। তাহলে আপনারা কীভাবে পেমেন্ট করবেন অ্যান্ড কোনটিতে সুবিধা রয়েছে কোনটিতে অসুবিধা রয়েছে সব কিছু ডিটেলসে ব্যাখ্যা করা আছে, কাইন্ডলি ওটা দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা জাস্ট সিম্পলি অফলাইন পেমেন্টটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড অফলাইন পেমেন্ট সিলেক্ট করে এখানে 7 কন্টিনিউ দিব। এই যে কন্টিনিউ দিয়ে দিলাম। সো কন্টিনিউ দেওয়ার পরে এই যে এই ধরনের একটা ইন্টারফেস আসছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আপনারা এই যে প্রিন্ট সামারি এটা অবশ্যই প্রিন্ট করে নেবেন। অ্যান্ড ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা অবশ্যই প্রিন্ট করে নেবেন। সো ডাউনলোড অ্যাপ্লিকেশন প্রিন্ট ফর্ম এটা আমরা প্রিন্ট করে নিলাম অ্যান্ড প্রিন্ট সামারি এটাও প্রিন্ট করে নিলাম। সো প্রিন্ট সামারি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে, এটা আপনারা প্রিন্ট করে রাখবেন কারণ এটা আমাদের অফলাইনে জমা দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। সো এটা আপনারা প্রিন্ট করে নেবেন কম্পিউটারের দোকান থেকে, কারণ এটা প্রিন্ট করে এখানে সাইন করে ডেট বসিয়ে আপনাদেরকে পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। সো উই আর ডান নাও। আমাদের অফলাইনে পেমেন্ট করা অ্যান্ড পরিপূর্ণ অ্যাপ্লিকেশন করা সম্পূর্ণ ডান। অ্যান্ড পেমেন্টটা কীভাবে করতে হয় এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন।